সদরঘাটের সবশেষ অবস্থা জানাতে এই মুহূর্তে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইশতিয়াক ইমন। ইমন, লঞ্চে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? টিকিটের দাম নিয়ে তাদের কোনো অভিযোগ রয়েছে কিনা একটু জানাবেন। ধন্যবাদ নুসরাত। আসলে সেই চিরচেনা রূপ সদরঘাটের দীর্ঘদিন পর পদ্মা সেতু চালু হওয়ার পরেই মূলত সদরঘাটের যে একটি ঢিলেঢালা অবস্থা, অর্থাৎ একেবারেই যাত্রী শূন্য অবস্থা, সেই অবস্থা অনেকটা কাটিয়ে উঠেছে। আজ সদরঘাটে একেবারেই যে ঈদের আগে চিরচেনা ভিড়টি আমরা গত 2 দশকে দেখেছি, সেই ভিড় আজ লক্ষ্য করা যাচ্ছে এবং প্রতিটা লঞ্চেই যাত্রীরা একেবারেই উপচে পড়া ভিড় এবং লঞ্চ মালিকরাও আজ দেখলাম বেশ খুশি রয়েছেন। কিছুক্ষণ আগে নৌ উপদেষ্টা এখানে এসেছেন, সার্বিক বিষয় তিনি পরিদর্শন করেছেন। কোনো লঞ্চে যেন ছাদের উপরে যাত্রী তোলা না হয় সেই ব্যাপারে কঠোর নির্দেশনা রয়েছে, কিন্তু তারপরও আসলে এই পথের যারা যাত্রী তারা আসলে কিছু মানুষ রয়েছেন যারা উপরে উঠতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। সে কারণেই এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন। আমি যদি একটু দেখাই যে রাতের চিত্রটি সদরঘাট জুড়েই আসলে এখনও অসংখ্য মানুষের ভিড়, অসংখ্য যাত্রী যারা নিজেদের গন্তব্যে যাবেন। 42টি রুট রয়েছে দক্ষিণবঙ্গের, বরিশাল, ভোলা থেকে শুরু করে পটুয়াখালী, শরীয়তপুর, মাদারীপুর, এরকম 42টি রুটে আজ প্রায় শতাধিক লঞ্চ ছেড়ে যাবে। 80টি লঞ্চ ছেড়ে যাওয়ার একেবারেই রুট রয়েছে, অর্থাৎ নির্দিষ্ট করা রয়েছে যে 80টি লঞ্চ ছেড়ে যাবে। এর বাইরেও 26টি লঞ্চ যুক্ত করা হয়েছে, অর্থাৎ শতাধিক লঞ্চ কিন্তু ছেড়ে যাবে। বাড়তি ভাড়া নিয়ে বিশেষ অভিযোগ নেই, কারণ সরকারি যে চার্ট রয়েছে এবং নৌ পরিবহন উপদেষ্টার সাথে কিছুক্ষণ আগে আমরা প্রশ্ন করেছিলাম যে বাড়তি ভাড়া নিয়ে কী ধরনের অভিযোগ পাচ্ছেন তারা। সেখানে তিনি বলেছেন যে বাড়তি যে ভাড়ার চার্টটি রয়েছে, অর্থাৎ বিআইডব্লিউটি অর্থাৎ সরকার নির্ধারিত যে ভাড়া রয়েছে, সেই ভাড়ার তুলনায় কম ভাড়া নিতেই আসলে মালিকরা বাধ্য হচ্ছেন, কারণ তারা যাত্রী পাচ্ছেন না। সেই অনুসারে তারা এখনও সেভাবেই আসলে ভাড়া নিচ্ছেন। যেমন আমি যদি বলি যে একটি ভিআইপি কেবিন ঢাকা বরিশাল রুটের ভাড়া, সরকারি ভাড়া 9,000 টাকার উপরে, 9,300 টাকা, সেখানে ভাড়া নেওয়া হচ্ছে 8,000 টাকা। ডেকের ভাড়া এর আগে 300 টাকা স্বাভাবিক সময় নেওয়া হয়েছে, ঈদের সময় 100 টাকা বাড়তি নেওয়া হচ্ছে, অর্থাৎ 400 টাকা, কিন্তু এটি সরকারি ভাড়ায় 500 টাকার উপরে। অর্থাৎ সরকারি ভাড়ার হিসেব অনুযায়ী, অর্থাৎ সরকার নির্ধারিত যে ভাড়া সে তুলনায় কম রয়েছে। একটি লঞ্চকে জরিমানা করা হয়েছে ছাদে অতিরিক্ত যাত্রী তোলার কারণে। এর বাইরে লঞ্চগুলোর বিষয়ে এখন পর্যন্ত অতিরিক্ত যাত্রী বোঝাই এরকম কোনো অভিযোগ পাওয়া যায়নি এবং কোনো জরিমানা করা নেই। একটি লঞ্চকে জরিমানা করা হয়েছে ভোলা রুটের। এর বাইরেও কিন্তু 3টি ভ্রাম্যমাণ টিম রয়েছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারে 3টি টিম রয়েছে। সেই 3টি টিম সার্বক্ষণিক মনিটরিং করছেন এখানে। একই সাথে কোস্টগার্ড, অর্থাৎ ভেতরে যে লঞ্চগুলো চলাচল করে, এর আগে আমরা বেশ কয়েকটি ঈদের সময় দেখেছি যে ছোট ছোট যে ডিঙ্গি নৌকাগুলো রয়েছে, অর্থাৎ ওপারে এপারে পারাপার করার বুড়িগঙ্গার ভেতরে নৌকাগুলো চলাচল করে, সেগুলো কিন্তু দুর্ঘটনার শিকার হয়েছে। লঞ্চ যখন ঘোরাতে গিয়েছে অথবা লঞ্চ ছেড়ে গিয়েছে, সেগুলো যেন কোনোভাবেই এই লঞ্চ যে পথে চলাচল করে তার ভেতরে ঢুকে না যায়, সেটি নিয়ন্ত্রণের জন্য কিন্তু কোস্টগার্ডের টহল টিমও আমরা এখন নদীর মধ্যে দেখতে পাচ্ছি যে 3টি টহল টিম রয়েছে কোস্টগার্ডের, তারা এটি নিয়ন্ত্রণ করছে। এবং এর বাইরেও কিন্তু সার্বিক যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনায় আসলে এখন পর্যন্ত খুশি যাত্রীরা এবং আগামী 2 দিন এই ভিড় আরও থাকবে এবং আরও বাড়বে বলে লঞ্চ মালিকরা। আমরা বুঝতে পেরেছি আসলে সবকিছু ঠিকঠাক মতোই চলছে। সদরঘাটের সবশেষ অবস্থা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইশতিয়াক ইমন।